পাচ্ছ। এখন তোমরা ছবিটিকে ভালো করে দেখে বলো তো এদের মধ্যে কোন রানীটি আসল। তোমাদের ভাবার জন্য সময় দিচ্ছি 5 সেকেন্ড। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। আমি জানি উত্তরটি তোমরা বুঝে গেছো, তাই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা এখনো বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা, এখানে বি নাম্বার ছবিতে রাজাটি মারা গেছে সেটা আমরা ফটো দেখে বুঝতে পারছি, এবং রানীটির কোনো শাখা সিঁদুর পলাও কিছু পরা নেই। অতএব এখানে বি নাম্বার রানীটি আসল রানী। ধন্যবাদ। বন্ধুরা, স্ক্রিনের উপর তোমরা 4 জনকে দেখতে পাচ্ছ। তো তোমরা এই ছবিটা দেখে কি বলতে পারবে এই 4 জনের মধ্যে কে ভূত? আর তোমরা যদি সেটা বলতে পারো 5 সেকেন্ডের মধ্যে উত্তরটা কমেন্টে জানিয়ে ফেলো। কি বন্ধুরা, তোমরা কি সঠিক উত্তরটি কমেন্টে জানাতে পারলে? যারা যারা সঠিক উত্তরটি কমেন্টে জানিয়ে দিয়েছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ উত্তরটি বলার জন্য। আর যারা বুঝতে পারছো না উত্তরটি কি হবে, আমি তাদের উত্তরটি বলে দিচ্ছি। তো উত্তরটি শোনার আগে আমার এই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও বন্ধুরা, কারণ আমি তোমাদের জন্য এরকমই মজাদার ভিডিও আমার এই চ্যানেলে প্রত্যেকদিন নিয়ে আসি। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে এখানে এই শেষের বাচ্চাটি ভূত, কারণ তোমরা তার পিছনে একটা নেজ দেখতে পাচ্ছ। বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে দুটি মহিলা তাদের বাচ্চাদেরকে নিয়ে বসে আছে, কিন্তু এই দুটি মহিলার মধ্যে যে কোনো একটি মহিলা হলো ডাইনি। তোমরা কি এই ছবিটা ভালো করে দেখে বলতে পারবে যেখানে কোন বাচ্চাটির মা একজন ডাইনি? আমি আশা করছি উত্তরটি তোমরা বুঝে গেছো। তার বেশি দেরি না করে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই মজাদার ভিডিও প্রত্যেক দিন দেখতে পারো। বন্ধুরা, আজকের এই প্রশ্নের উত্তরটি আমি কিন্তু তোমাদের কাছেই রেখে গেলাম। তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যেখানে কোন বাচ্চাটির মা একজন ডাইনি। আমি বলছি না। বন্ধুরা, তোমরা এখানে ছবিতে 3 জন ডাইনিকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখতে পাচ্ছ, এবং তাদের পিছনে একটি বাচ্চার ছবি 3টি জায়গায় লাগানো আছে। এখানে ছবিটিতে যে বাচ্চাটি আছে, এই বাচ্চাটির মা সামনে থাকা 3টি ডাইনির মধ্যে কোন ডাইনি? তোমরা কি বলতে পারবে? আমি জানি তোমরা উত্তরটা বুঝে গেছো, তাই আর দেরি না করে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর যারা বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিই, দেখো এখানে সি নম্বর ডাইনিটি হলো বাচ্চাটির মা, কারণ বাচ্চাটির মাথার চুল এবং মুখে গায়ে যে রংটি দেখা যাচ্ছে ঠিক একই রকম দেখতে সি নম্বর ডাইনিটি, তাই সি নম্বর ডাইনিটি হলো বাচ্চাটির মা। তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ যেখানে এই দুজনেই কিন্তু খুব বিপদের মধ্যে আছে। এবার এই ছবিটা ভালো করে দেখে তোমাদের বলতে হবে যে এই দুজনের মধ্যে কে এখানে বাঁচবে। আমি আশা করছি উত্তরটি তোমরা বুঝে গেছো। তার বেশি দেরি না করে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই মজাদার ভিডিও প্রত্যেক দিন দেখতে পারো। আর যারা এখনো পর্যন্ত বুঝতে পারোনি তাদেরকে আমি বলে দিচ্ছি, এখানে দেখো নাম্বার 1 ছেলেটি মানে এ কিন্তু বেঁচে যাবে, কারণ নাম্বার 2 ছেলেটিকে কিন্তু অলরেডি কুমিরে অর্ধেক কামড় দিয়ে ফেলেছে, মানে পেটে গিয়েই ফেলেছে। কিন্তু নাম্বার 1 ছেলেটি কুমিরের মুখটাকে চিরে দিচ্ছে, মানে তাকে মারার চেষ্টা করছে। ধন্যবাদ বন্ধুরা, স্ক্রিনে থাকা ছবিটা দেখে তোমরা কি বলতে পারবে যে এখানে কে বেশি বিপদের মধ্যে আছে? আমি আশা করছি উত্তরটি তোমরা বুঝে গেছো। তার বেশি দেরি না করে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে এরকমই মজাদার ভিডিও প্রত্যেক দিন দেখতে পারো। আর বন্ধুরা, আজকের এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদেরকে জানাবো না, তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে এখানে কে বেশি বিপদের মধ্যে আছে। ধন্যবাদ।